আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায়, মেহেরবানিতে আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আমি একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যে প্রায় আমাকে একটি কথা অনেকে বলে থাকেন, ভাইয়া স্যার, আমি কিভাবে শুরু করব, বা আমি ইংরেজি কিছুই জানি না কিন্তু আমি ইংরেজি শিখতে চাই। তাদের জন্য এই ভিডিওটা। যারা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন, তারা এই ভিডিওটি না দেখলেও চলবে, তারা স্কিপ করতে পারেন। আর যারা মূলত একেবারে ইংরেজিতে জিরো, কিছুই পারেন না, কিভাবে শুরু করবেন তাও জানেন না, শুধুমাত্র তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমত হচ্ছে, আসলে আমরা যারা একেবারে কিছু জানিও না কিন্তু ইংরেজি শিখতে চাই, আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি আপনিও কিছু না কিছু পারেন। যেমন ধরেন, ইংরেজি বা যে কোনো একটা ভাষা যদি আমরা প্রথমে শিখতে যাই, সেই ভাষার কিছু ওয়ার্ড মিনিং জানতে হয়। যেমন আই, আই শব্দের অর্থ যে আমি, বাঙালি হিসেবে আই শব্দের অর্থ আমি, এটা জানা থাকতে হবে। ইউ মানে তুমি, উই মানে হচ্ছে আমরা, তারা ইংরেজি জানা থাকতে হবে। দে, ব্রাদার, বাই, ফাদার, বাবা, মাদার, মা, সিস্টার, বোন, ফ্রেন্ড, বন্ধু, ইত্যাদি ওয়ার্ড মিনিং ইন এ ওয়ার্ড ভোকাবুলারি আমাদের জানতে হবে। আমরা জানি বাক্য গঠন হয় কি, এক বা একাধিক অর্থবোধক শব্দ যখন পাশাপাশি বসে তখনই কিন্তু একটি বাক্য গঠন হয়। যেমন হাউ আর ইউ, এখানে হাউ আর ইউ, এখানে হাউ হচ্ছে প্রশ্নবোধক তৈরি করার ক্ষেত্রে হাউ ব্যবহৃত হয়। হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন, এটা আমাদের জানতে হবে। আর ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি। তবে স্যার, এখানে আর কোথেকে আসলো? এটা হচ্ছে হেল্পিং ভার্ব। একটি বাক্যর গঠন করতে গেলে মেইনলি তিনটা বিষয় লাগে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। সো এই ক্ষেত্রে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তো এর উত্তরে আমরা বলতে পারি আই এম ফাইন। আই এম ফাইন, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে হেল্পিং ভার্ব, এবং ফাইন হচ্ছে ভালো থাকা। যেমন আই এম ফাইন, এই বাক্যটাকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। যেমন হাউ আর ইউ, ইউ অর্থ হচ্ছে তুমি, তোমরা। কেউ যদি বলে যে তোমরা কেমন আছো, তবে সে বলতে পারে হাউ আর ইউ, তোমরা কেমন আছো। সেই উত্তরটা একই হতে পারে। আহ, যেমন আই এম ফাইন, এটা হচ্ছে আমি ভালো আছি, শুধু আই এর পরিবর্তে একটু আগে আমি বলেছিলাম যে উই অর্থ হচ্ছে আমরা। এই ক্ষেত্রে আমরা বলবো যে উই আর ফাইন, আমরা ভালো আছি। সো এইরকম ভাবে ছোট ছোট বাক্য আমাদেরকে প্রথম তৈরি করতে হবে। এত বেশি গ্রামাটিক্যাল চিন্তা না করে প্রথমত আমাদেরকে বলা শিখতে হবে, আর বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। ধীরে ধীরে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে। যেমন গো একটি বার, গো অর্থ হচ্ছে যাওয়া। আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি যারা একেবারে জিরো। যেমন আমি যাই, তাহলে আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোস। এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এক্ষেত্রে গো হচ্ছে যাওয়া, গো হচ্ছে ভার্ব। সেই ক্ষেত্রে আমাদের পার্সনটা ক্লিয়ার থাকতে হবে। আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার, তাই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, অর্থাৎ আমি যেখানে আছি সেখানেই হচ্ছে কি ফার্স্ট পার্সন। এন্ড সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, অর্থাৎ তুমি যেখানে আছো সেখানেই হচ্ছে কি সেকেন্ড পার্সন। আই এবং তুমি বাদে সকল ক্ষেত্রে কি হয়, থার্ড পার্সন হয়। তবে থার্ড পার্সন গুলো কি কি, হি, শি, ইট, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। সো রহিম যায়, রহিম গোস, আমরা যাই, উই গো, তারা যায়, দে গো। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এরপর
আমরা বাক্যটাকে যদি আরেকটু বড় করতে চাই তবে সেক্ষেত্রে বলতে পারি আমি বাজারে যাই, এটাকে আমি বলতে পারি আই গো টু মার্কেট। কোনো দিকে যদি দাবিত বোঝায় অর্থাৎ গতিশীল বোঝায় সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি। যেমন আমি স্কুলে যাই, তবে এই ক্ষেত্রে কি হবে আই গো টু স্কুল। আমি পার্কে যাই, আই গো টু দ্য পার্ক। তদ্রূপ আমি যদি ঢাকা যাই এক্ষেত্রে ব্যবহার করব যে আই গো টু ঢাকা। তুমি ঢাকা যাও, ইউ গো টু ঢাকা। তারা ঢাকা যায়, দে গো টু ঢাকা। সে ঢাকা যায়, শি গোস টু ঢাকা, অথবা হি গোস টু ঢাকা। সো গো হচ্ছে একটা ভার্ব। এভাবে আপনারা শুরুতে অ্যাসার্টিভ বাক্যগুলো প্র্যাকটিস করতে পারেন। নেগেটিভ করার ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করে থাকি। যেমন আমি ঢাকা যাই না, তবে কি হবে আই ডোন্ট গো টু ঢাকা। তুমি ঢাকা যাও না। ইউ এর ক্ষেত্রেও আমরা ডোন্ট ব্যবহার করব। ইউ ডোন্ট গো টু ঢাকা। সে ঢাকা যায় না, শি অথবা হি ডাজন্ট গো টু ঢাকা। এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। সো আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন। যারা একদমই নতুন, আপনারা এরকম জিরো লেভেলের ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার ইংরেজি শেখার যদি আগ্রহ থেকে থাকে অবশ্যই ফলো করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনার মতামত দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।